আমরা আছি এখন এয়ারপোর্টে। এইমাত্র গাড়ি থেকে নামলাম, শ্যামলী থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে আসলাম। আর এখানে আমি আছি, শ্যামলী আছে আর দাদু আছে, এটা হচ্ছে শ্যামলীর দাদু। আমরা এয়ারপোর্টে আসছি তার কারণ হচ্ছে শ্যামলীর আব্বু আসতেছে বিদেশ থেকে, অনেকদিন পর আসতেছে ছুটিতে, 4 মাসের ছুটিতে আসতেছে বাড়িতে। আমরা ঢাকায় আসছি 6 তারিখে, আর আজকে হচ্ছে 13 তারিখ। মাঝখানে ভিডিও করা হয় নাই, তার কারণ হচ্ছে আমরা গ্রামে থাকাকালীনই আমার যে ভাই বউ আছে শরীফ আর ওর বাবু হয়ে গেছে, মানে আমার বাস্তি। সবাই আমার বাস্তির জন্য দোয়া করবেন। তো ওকে নিয়ে আমাদের সময়গুলো চলে যাচ্ছে, যার কারণে কোনো ভিডিও করা হয় নাই সেভাবে। তো এখন আমরা টার্মিনালের ভিতরে যাচ্ছি। আঙ্কেলের যে টিকিট পাঠাইছে ওই টিকিটে 1 নম্বর টার্মিনাল দেওয়া আছে, ওইখানে আসবে। তো এখন বাজে 5টা 25 বেজে গেছে। তো আমরা টার্মিনালের সামনে অপেক্ষা করতেছি। আঙ্কেলের যে বিমানটা ওটা ল্যান্ড করবে 5টা 20-এ। তো 5টা 20-এ ল্যান্ড করলেই তো হবে না, ওইখানে মালপত্র আছে, ওইগুলো নিয়ে বেরোতে বেরোতে মিনিমাম 1-1.5 ঘন্টা সময় তো লাগবেই। যখন 6টা বাজলো তখন আমরা ভিতরে প্রবেশ করলাম। আর এখানে একে একে সবাই বের হয়ে আসতেছে, সবাই সবার পরিচিত মানুষদের সাথে যোগাযোগ করে বাসায় চলে যাচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম আঙ্কেলের জন্য, কিন্তু আঙ্কেল আসতেছিল না। এখানে আমাদের একটা মিস্টেক ছিল, আমরা টার্মিনাল 1-এ দাঁড়িয়েছিলাম, কিন্তু ওদিকে আঙ্কেল টার্মিনাল নাম্বার 2-এ এসে দাঁড়াইছিল। 1 ঘন্টা ধরে দাঁড়াইছিল, আমার ফোনে কল করতেছিল, কিন্তু আমার ফোনটা সাইলেন্ট ছিল, যার কারণে আমি পরে আর ভিডিও করতে পারিনি, কারণ আঙ্কেল অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আঙ্কেল অনেক রাগে ছিল। এখন সরাসরি বাসায় চলে আসছি। ওই যেটা কম্বল যে বের করলো এটা বাবার জন্য বের করছে, মানে আমার বাস্তির জন্য নিয়ে আসছে বিদেশ থেকে। আর এখানে আমি মন খারাপ করে বসছিলাম, কারণ ওরা এসে বেশিক্ষণ থাকে নাই। দাদু আঙ্কেল ওরা সবাই চলে গেছে, এটা আমার জন্য চোখে টানছে, আর সাথে শ্যামলও চলে গেছে, যার কারণে আমার একটু